রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। হে আমাদের রব, আমরা শুনেছি এমন এক আহ্বানকারীর কথা যিনি আমাদেরকে ঈমানের দিকে দাওয়াত দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। এমন এক আহ্বানকারীর কথা যিনি আমাদেরকে ঈমানের দিকে দাওয়াত দিয়েছেন আর বলেছেন আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, তোমরা তোমাদের রবের উপর ঈমান আনো। ফাআমান্না, তাই আমরা ঈমান আনলাম। সুবহানাল্লাহ। আমরা কি আনলাম? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন তো। এখন আমরা যে ঈমান আনলাম, কি আনলাম? ঈমান আনলাম। এখন বর্তমান সময়ের একটা প্রশ্ন হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি পুরাটা বলবো নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পুরাটা বলা যাবে কিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এখন এটা প্রশ্ন এসে এই যুগেও দাঁড়াইছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পুরাটা একসাথে বলা যাবে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পুরাটা একসাথে বলা যাবে কিনা? প্রথম কথা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসা দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইখলাসের সাথে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে জান্নাতে প্রবেশ করবে। তো এখন প্রশ্ন হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পুরাটা একসাথে পড়া যাবে কিনা? কিতাবের নাম আল আহাদিসুস সাবআহ মিনার রাসাইলিস সালাসিল হাদিসিয়াহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বক্তব্য, তিনি বলেন লাকিতু সাবআ মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম আবু হানিফা বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 7 জন সাহাবীর সাথে সাক্ষাৎ করছি। সুবহানাল্লাহ। 7 জন। তাদের মাঝে একজনকে আমি বলতে শুনেছি। কি বলতে শুনেছি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করলাম। ফারাআইতু ফি আরিদিল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করার পর জান্নাতের মধ্যে একটা লাইনের মধ্যে লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়া যাবে নি পুরাটা? এই লেখা কই আছে? জান্নাতের মধ্যে পুরাটা পড়া যাবে, সমস্যা নেই। ঠিক আছে না? আচ্ছা, কিতাবুল আসার লিল ইমাম আবি হানিফা বাবুল উদহিয়া কোরবানি শিরোনাম 175 নম্বর পৃষ্ঠা। এখানে আসছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কিতাব কিতাবুল আসার লিল ইমাম আবি হানিফা বাবুল উদহিয়া 175 নম্বর পৃষ্ঠা। দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি দুম্বা জবাই করলেন, কুরবানি করলেন। কয়টি? যাকাত যাবাহা আহাদাহুমা আন নাফসি, দুইটার মধ্যে একটা জবাই করলেন নিজের পক্ষ থেকে, তার মানে একটা পশু নিজের পক্ষ থেকে জবাই করলেন। বাকি রইল কয়টা? আরেকটা। ওয়াল আখার আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা নিজের পক্ষ থেকে জবাই করলেন, আরেকটা তাদের পক্ষ থেকে জবাই করলেন যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তাদের পক্ষ থেকে আরেকটা পশু জবাই করলেন। তো পুরাটা বলা যাবে না, কোনো সমস্যা নেই। কেউ যদি পুরাটা বলে কোনো সমস্যা নেই। আর এই বিষয়গুলো নিয়েও যে কখনো মতভেদ হবে আমি কখনো কল্পনাও করি নাই, যেহেতু এই প্রশ্ন আসছে অনেকের মাঝে, তো এই জন্য। তাহলে বলেন তো পুরাটা বলা যাবে কিনা? আচ্ছা, একটা কিতাব আছে হাদিসের নাম আল জামিউস সগীর, 1 নম্বর খণ্ড 645 নম্বর পৃষ্ঠা। এই আল জামিউস সগীরের 645 নম্বর পৃষ্ঠার বর্ণনাকারী সাহাবী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি জান্নাতে প্রবেশ করলাম।
ফারাআইতু ফি আরিদাতাইল জান্নাত সালাসাতা আস্তুর, আমি জান্নাতে 3টা লাইন দেখতে পেলাম। বলেন কয় লাইন? আমি 3টা লাইন দেখলাম, 3টা লাইনের মধ্যে 3টা বাক্য লেখা। বলেন নবীজি জান্নাতে কয়টি লাইন দেখলেন? এই 3 লাইনে কয়টি বাক্য লেখা? as-সাতরুল আউয়াল, প্রথম লাইনের মধ্যে লেখা। ও প্রথম লাইনের মধ্যে দ্বিতীয় লাইন আর তৃতীয় লাইন, প্রত্যেকটি লাইন স্বর্ণ দিয়ে লেখা। কি দিয়ে লেখা? আমি আরেকটা বর্ণনা পাইছি, বিজ্জাহাব আসছে, স্বর্ণ দিয়া। এখানে আসছে লা বিমা ইজ্জাহাব, মানে স্বর্ণের কালি দিয়া, এমন না। রাসূল বলেন স্বর্ণ দিয়ে। আরে স্বর্ণের কালি না, সোনালী রং দিয়া আমরা অনেক কিছু লিখি না, না সোনালী রং না, ডাইরেক্ট স্বর্ণ। তো ওখানে লেখা, প্রথম লাইনের মধ্যে লেখা as-সাতরুল আউয়াল, প্রথম লাইনের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে প্রথম লাইনের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াস-সাতরুস সানি, দ্বিতীয় লাইনের মধ্যে লেখা মা কদ্দামনা ওয়াজাদনা। দ্বিতীয় লাইনের মধ্যে লেখা দুনিয়াতে থাকতে আমল নামা যা পাঠিয়েছি, দান সদকা যা করেছি সব পেয়ে গেছি। এটা দ্বিতীয় লাইনে লেখা। ওয়াস-সাতরুস সালিস, তৃতীয় লাইনের মধ্যে লেখা উম্মাতুম মুজনিবা রব্বুন গফুর, উম্মত গুনাহ করে রব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আচ্ছা, পুরাটা উদ্দেশ্য না। তাহলে একজন আহ্বানকারী আমাদেরকে আহ্বান জানিয়ে বলেছেন তোমরা রবকে বিশ্বাস করো। আমরা রবের প্রতি বিশ্বাস আনলাম, তা আমরা ঈমান আনলাম, আমরা কালিমাতুত তাওহীদ স্বীকার করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমরা মেনে নিলাম। হ্যাঁ, আমরা পুরাটা মানি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ নবী, এটা আমরা মানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং শেষ নবী। শুধু নবী বলবেন না, বলবেন শেষ নবী। কি নবী? হ্যাঁ, শেষ নবী। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে যদি কেউ পুরাটা পড়ে কোনো সমস্যা আছে? নাই। একটা কিতাব আছে নাম আল মুস্তাদরাক লিল হাকিম। এই কিতাবের 3 নম্বর খণ্ড 121 নম্বর পৃষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হননি। ইনতালাকা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর নবীকে তালাশ করতে লাগলেন। আবু যর গিফারি আল্লাহর নবীকে যখন তালাশ করছিলেন, আবু যর গিফারির সাথে তার চাচাতো ভাইও আছে। ইয়াতলুবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে তালাশ করছেন, নবীকে কোথাও তালাশ করে পায় না। নবী পাহাড়ের গুহায় আত্মগোপন করে আছেন, পাহাড়ের মধ্যে আত্মগোপন করা। তালাশ করতে করতে আল্লাহ রাসূলকে যখন পেয়ে যায়, আবু যর বললেন ইয়া রাসূলুল্লাহ আতাইনাকা লিনাসমা মা তাকুল, আপনি নাকি কি এক দাওয়াত দিয়ে বেড়ান, এই দাওয়াতটা শোনার জন্য আপনার কাছে আসছি। আপনি নাকি দাওয়াত দেন কিসের? যে দাওয়াতের কারণে আজকে এখানে আত্মগোপন করতে হলো আপনার, কি দাওয়াত দেন একটু শুনতে আসছি আমরা। নবীজি বলেন আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি কয় আমি দাওয়াত দেই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী নিজেই বললেন আমি দাওয়াত দেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পুরাটা বলা যাবে না? আচ্ছা, মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের নাম, 5 নম্বর খণ্ড 324 নম্বর পৃষ্ঠা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال কানাত রায়াতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদা ওয়া লিওয়াআন আবিয়াদা মাকতুবুন আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন জিহাদের ময়দানে নবীজির 2টি পতাকা, একটি হলো কালো, কালো পতাকাটি বড়, আরেকটি সাদা, সাদাটি ছোট। রাসূলের পতাকার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে নবীজির জিহাদের ময়দানে যাওয়ার সময় যে পতাকা, ওটাতে কি লেখা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এটা যদি বলা না যায়, অথচ ওই ময়দানেই পতাকার মধ্যে লেখা নিয়ে ঘোরা হচ্ছে, বলা যাবে?
আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ জানে বুঝা জি কইতেছেন না না বুঝা, বুঝতেছেন তো সবাই? পুরাটা যে বলা যাবে এটা প্রমাণ পেয়েছি কিনা আমরা? পুরাটা বলা যাবে এই প্রমাণ আছে কিনা? আছে। বুখারী শরীফের লেখক, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারী, এই ফাথুল বারীর লেখক ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি 17 নম্বর খণ্ড 232 নম্বর পৃষ্ঠায় তিনি আনেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, কানা মাকতুবান আলা রায়াতিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইবনে হাজার আসকালানী ফাথুল বারীতে আনছেন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বক্তব্য, নবীজির পতাকা মুবারকের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে জ্ঞানীরা কি বলে? জ্ঞানীরা বলে আল্লাহ আমাদেরকে একজন দাওয়াত দিলেন ঈমানের, আমরা ঈমান আনলাম, মাবুদ আমরা আপনাকে রব হিসাবে মেনে নিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার শেষ নবী, আপনার বান্দা হিসাবে আমরা মেনে নিলাম। এরপরে তারা কি বলে ঈমানদাররা? এখন মনে করেন ঈমানদার, এখন ঈমানদার জ্ঞানীদের বক্তব্য, রব্বানা ফাগফির লানা যুনুবানা, হে আমাদের রব আপনি আমাদের সব গুনাহগুলো মাফ করে দেন, ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, আল্লাহ আমাদের যত ত্রুটি বিচ্যুতি আছে এই ত্রুটি বিচ্যুতিগুলোকে আপনি দূর করে দেন। দোয়াটা পারবেননি করতে? হ্যাঁ, ওয়া তাওয়াফানা মাআল আবরার, আল্লাহ পুণ্যবান নেককার মানুষ যারা তাদের সাথে আমাদের মৃত্যু দিয়ে, মানে তারা যেমন মৃত্যুবরণ করে ভালো জায়গায় থাকবে, ভালো অবস্থায় থাকবে, আমাদেরকে এমন মরণ দিয়ে দিয়েন। সুবহানাল্লাহ। তাহলে জ্ঞানীরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করার পর আল্লাহকে বলে আল্লাহ আপনি এগুলা অনর্থক সৃষ্টি করেন নাই, ঠিক তো? এরপর জ্ঞানীরা আল্লাহকে বলে আল্লাহ আমরা এমন এক আহ্বানকারীর ডাকে সাড়া দিয়েছি যিনি আমাদেরকে ঈমানের আহ্বান করেছে। ঈমান মানি লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকু না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত বলা যাবে। এরপরে জ্ঞানীরা বলে আল্লাহ আপনি আমাদের গুনাহগুলা মাফ করে দেন, আর আমাদেরকে আপনি সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলা আছে এগুলা দূর করেন, আমাদেরকে নেককারদের সাথে মৃত্যু ঘটায়া দেন। এখন মৃত্যুর পর পরকাল, পরকালের জন্য দোয়াটা দুনিয়াতে করে যাবেন কি, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ আপনি আপনার রসুলদের মাধ্যমে যে ওয়াদা আমাদেরকে করেছেন এই ওয়াদা আমাদেরকে দিয়ে দেন। এর মানে আপনি রসুলদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ঈমান আনলে নেক আমল করলে জান্নাত, ওই জান্নাতের মেহমান আমাদেরকে বানায়া দেন।